আজকে সারাদিনব্যাপী আজকে বাণীপুর লোক উৎসব 2025 আজকে চতুর্থ দিনের আমাদের বিশেষ আকর্ষণ ছিল 4 দলীয় নকআউট কবাডি প্রতিযোগিতা মেয়েদের। তাতে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে ভিথারি ক্লাব আর রানার্স হয়েছে আমাদের মহিলা মহাবিদ্যালয়। পুরস্কার কি ছিল? পুরস্কার ছিল সবাইকে সুদৃশ্য ট্রফি দিয়েছি আমরা, আর প্রাইজ মানি দিয়েছি সবাইকে, ইন্ডিভিজুয়াল প্রাইজও দিয়েছি। নাম? তারক দাস। প্রথম শুরু এই এই ডেঞ্জারাস খেলার একটু জোরে বলো। বাইক আর কার চলে, তো আমি বলে ইম্পসিবল হতে পারে না, বলে ভিতরে শো দেখো। আমি শো দেখেছি, তো সত্যি ইম্পসিবল ছিল। তো বলে আমি শিখবো। যে মালিক ছিল দিল্লি ছিল রাজধানী, বলে তুমি পারবে না। বলে কেন পারবো না? বলে একদিন বেঙ্গলি ভিতু হয়, সেখানে তুমি একটা মেয়ের দ্বারা সম্ভব নেই, এত রিস্ক কাজ। তো একটি ভিতরে লাগলো, যেটা আমি বেঙ্গলি আমি করে দেখাবো। তারপর থেকে এটা করেছি, এবং বেঙ্গলিরা করতে পারে, মেয়েরাও করতে পারে। বাণীপুর লোক উৎসব কীভাবে কাটাচ্ছেন কদিন? বাণীপুর লোক উৎসব 69তম লোক উৎসব। এ বাণীপুর মেলাটা আলাদা ঐতিহ্য। আমরা বাণীপুর মেলাতে বিশেষ করে 2008 সাল থেকে পঞ্চায়েত সমিতি থেকে আসার পরে আমরা এখানে পঞ্চায়েত সমিতি থেকে সরকারিভাবে স্টল দিই। এই স্টলে আমরা পঞ্চায়েতের সমস্ত আগে যেমন এইসব প্রকল্প ছিল না, আমরা 100 দিনের প্রকল্প থেকে শুরু করে নানান রকম পরিষেবা আমরা এই স্টল থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এখানে যে নিয়ম সেইগুলো প্রচার করার জন্য মানুষের মধ্যে আমরা এখানে স্টলটা দিয়ে থাকি। মেলার থেকেও পরিষেবা আপনারা দিচ্ছেন? অবশ্যই। অনেক মানুষ আসছে, হয়তো অনেকেই কিছু জানে না, নিয়ম সম্পর্কে জানে না। এখন যেমন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেসব প্রকল্পগুলো ঘোষণা করেছে, সেই সব প্রকল্পগুলো আমাদের এখানে দেওয়া আছে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে কী করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে। অনেকেই আসছে, এখানে আমাদের লিফলেট আছে। এই লিফলেট আমাদের শক্ত নিয়ম, কিছু নিয়ম শক্ত হতে হয়নি, কিছু নিয়ম আমরা এর মধ্যে দেওয়া আছে। সেইগুলো আমরা মানুষের মধ্যে তুলে ধরছি। এবং এখান থেকে আমাদের হাবড়া পঞ্চায়েত সমিতির যে স্টল, সরকারি স্টল, আমরা পঞ্চায়েত সমিতির সমস্ত তথ্য এখানে তুলে ধরার জন্যে বাণীপুর মেলায় আমরা স্টল দিয়েছি। মেলার কদিন কি আপনারা প্রতিদিনই এই কাজটা করছেন? হ্যাঁ, আমরা এখানে 5টা থেকে একদম রাত 11টা পর্যন্ত আমরা এখানে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা আসছে, এবং আমার পঞ্চায়েতের মেম্বাররা, আমার ধরো পঞ্চায়েতের 2 মেম্বার বসে আছে, এবং আমাদের খাদ্য কর্মদক্ষ হাবড়া 2-এর আমাদের দাদা আছে, এবং পঞ্চায়েতের সমস্ত প্রধান উপপ্রধান সবাই এখানে আসছে। এক দিন একজনা আসছে, এসে মোটামুটি মানুষের পরিষেবা দেওয়ার জন্যে সমস্ত আমাদের যারা গ্রামের যারা 7টা পঞ্চায়েত যারা আমাদের আমজনতা আসছে, তারা এসে এখানে একটু দেখছে, ঘুরছে, যে আমরা পঞ্চায়েত সমিতি স্টল দিয়েছি, এইসব চলছে।